গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো সকাল সকাল আমিও রেডি হয়ে গেছি। দেখো, আমিও রেডি হয়ে গেছি। কেন বললাম? ওই যে অশ্মি চলে গেছে স্কুলে, আর তার জন্য বললাম আমিও রেডি হয়ে গেছি। আমার সমস্ত বাসি কাজ ছেড়ে একেবারে আমি রেডি হয়ে গেছি। তো এই যে আমার হাতের মধ্যে একটা টিপ লেগে, আমার বড়মশাইকে বলছি কপালের টিপ একেবারে হাতে চলে এসেছে। তো আমি খুব একটা টিপ একটা পরি না, তবে যাই হোক পড়েছিলাম, হাতে চলে এসেছে। তো আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়ি, মানে ওই বাড়ি, ব্লাড টেস্ট করতে। তো এখানে দেখো আমি বাড়িও চলে এসেছি। তো ওখানে গিয়ে কিছু শেয়ার করতে পারিনি। অশ্মির জন্য এই পাঁপড় বিস্কুট এগুলো আমার ঠাম্মা দিয়েছে, আর এই ঘেটকুলি পাতাটা মায়ের থেকে আমি নিয়ে এসেছি। তো এই জামটা আমাকে বৌদি দিল, বললো নাকি যে তুই নিয়ে যাওয়া, অনেকগুলো এনেছিল। আমি খেতে ভালোবাসি যেহেতু, তার জন্য আমি নিয়ে আসলাম। আর এই আম বিস্কুট এগুলো সব ঠাম্মা দিয়েছে, আমি নিয়ে আসছিলাম না। ওই জোর করে দিয়ে দিয়েছে আর বড়মশাইয়ের হাতে দিয়েছে। আমি না বললেও না নিয়ে আসতাম, কিন্তু বড়মশাইকে তো আর না করতে পারবে না, তার জন্য ওর হাতে দিয়ে দিয়েছে। এদিকে আমি বাড়িতে এসে সকালের জলখাবার খেয়ে অশ্মিকে খেতে দিয়ে স্নান করে আমি রান্না বসিয়ে দিয়েছি। সবজি টবজি সমস্ত কিছু কাটা হয়ে গেছে, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে, তার জন্য স্নানটা করে নিলাম। বড়মশাইয়ের আসতে দেরি হবে বললো, তাই খেয়ে নিতে বললো। অনেক বেজে গেছে, 3টে 29 ওয়েট করলাম, বললো না আরও দেরি হবে। তো এরপরে তো আর খেতে ভালো লাগবে না, তার জন্য আমি আর অশ্মিরও খিদে পেয়েছে, তো অশ্মিকেও আমি খেতে দিয়ে দিচ্ছি, আমিও খেয়ে নেবো। তো আজকে অনেক কিছু রান্না হয়ে গেছে। আলু উচ্ছে ভাতে রান্না হয়ে গেছে, এখানে পটল ঝাল দেওয়া, এখানে মাছ, আর এখানে আলু কচু কলার তরকারি, আর এখানে আমড়া দিয়ে ডাল, আর আমার জ্যান্ত ঝোল মাছ আছে, তো ওখানে আছে, নিয়ে আসবো। তো বললামই তো ঝোল মাছ হয়েছে, তো এই যে ঝোল মাছ হয়ে গেছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, তারপর আবার পরে দেখা হবে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরে খাওয়া দাওয়া করে একেবারে ঘুমিয়ে পড়েছিলাম, অশ্মিও ঘুমিয়ে পড়েছিল। তারপর অশ্মিকে পড়াতে এসেছে, ওর ম্যাম ফোন করলো। তো ফোন করলো, তারপরে ও উঠিয়ে দিলাম ওকে। খুব খারাপ লাগছিল, কারণ ও খুব ঘুমিয়ে গেছিলো। আসলে সকাল সকাল উঠছে তো, স্কুল যেতে হচ্ছে, তার জন্য। তো এখন আমরা চাও খেয়ে নিয়েছি। তো আজকে সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে, একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। তো এখানে অশ্মি আবার পড়তে বসে পড়েছে আবার, কারণ ওকে পড়িয়ে গেছে, কারণ কালকে আবার ওর পড়া আছে, স্কুল আছে, ওর প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে। তো অশ্মিকে একটু চিড়ে ভাজা দিয়েছি, অশ্মি বলে আমি চিড়ে ভাজা শশা খাবো। তো চিড়ে ভাজা শশা খাক, চা তো খেয়েছে, চা বিস্কুট খেয়েছে। তো চলো ও এখন খাক, তারপরে আবার পড়তে বসবে, অঙ্ক করছে, তারপরে আবারও পড়বে, কারণ ওর প্রচুর চাপ পড়ে গেছে। তো এখনকার মতন টাটা, আবার পরে দেখা হচ্ছে। একেবারে রাতে খাওয়ার খেতে বসে গেছি। অশ্মি আমি দুজনে, বড়মশাই ছাতুর শরবত খাবে বললো, ওকে ছাতুর শরবত দেবো। তো অশ্মি তো মাছও নেবে না, আর এই মাছটা বড়মশাইয়ের জন্য রেখেছিলাম, আর বড়মশাই বললাম না এই মাছটা খেতে চায় না, ও খায়নি, ডিম খেয়েছিল। তো অশ্মির জন্য একটা ডিমের অমলেট করে নিয়েছি। তো তরকারি ডাল আছে দুপুরের, ডিমের অমলেট তরকারি দিয়েই হয়ে যাবে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি, তারপর দেখা হবে। অশ্মি এতক্ষণ পড়ছিল, এখন 11টা বেজে গেছে, অশ্মির অনেক পড়া ছিল, অশ্মি তার জন্য দেরি হয়ে গেল। তো কাল সকালেই অশ্মির স্কুল আছে, আবার কালকে আগের সপ্তাহে ড্রয়িং করাতে আসেনি বলে কালকে ড্রয়িং করাতে আসবে। আবার অশ্মির আরেক জায়গায় যেখানে পড়া আছে অঙ্ক স্যারের কাছে, সকালে যেখানে যেত সেটা তো এখন মর্নিং স্কুল করে বিকেলে করে দিয়েছে, আবার বিকেলে পড়তে যাবে। তো ওর পুরো প্যাক রেডি, তো কিছু করার নেই, মুখ টম করে আছে, কিছু কী করা যাবে, কিছু করা যাবে না। এখনই পড়ে উঠলো, এখন একটু ঘুমাবে, ঘুম থেকে উঠে আবার স্কুল, স্কুল থেকে এসে আবার ড্রয়িং থেকে উঠে আবার কাজ রেডি করবে, আবার কাজ রেডি করে পড়তে যাবে। তো চলো এখনকার মতন টাটা, আমরা খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হবে। একেবারে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অশ্মি ঘুমাতে চলে গেছে। আশা করি এতক্ষণ ঘুমিয়েও গেছে, কারণ আমার ওষুধ খাওয়া ছিল, আরও কিছু কাজ ছিল, দুধ গরম করা, তালা দেওয়া, সমস্ত কিছু, কারণ ও অনেকক্ষণ আগে ঘরে চলে গেছে। ওকে পাঠিয়ে দিয়েছি, কারণ ওর একটু ঘুমাতে পারবে বেশিক্ষণ। কাল তো সকাল সকাল ওঠা আছে, আমি তো এই বাড়িতে থাকবো, ও তো সেই 7 সকালে স্কুল চলে যাবে। ও চলে যাওয়ার পর আমার তেমন কোনো চাপ থাকে না, কারণ ও যাওয়ার আগেতেই আমার সমস্ত সকালের বাসি কাজগুলো হয়ে যায়। তো ও চলে যাওয়ার পর আমি বেশ কিছুক্ষণ রেস্ট পাই। তো ও তো আর রেস্ট পায় না, স্কুলে গিয়ে আবার সেই যুদ্ধ চলে,
তার জন্য ওকে বললাম তুই চলে যা, আগে গিয়ে একটু ঘুমিয়ে নি। তো ও ঘুমাতে চলে গেছে, আমি আরও সমস্ত ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমিও এবার চলে যাব। তো সারাদিন একেবারে ক্লান্ত অশ্মি, আর ভালো লাগছে না, তার সাথে সাথে আমারও। ও যাচ্ছে, ওকে রেডি করা, ও আসছে, ওকে খেতে দেওয়া, ও এ করা, ও তা করা, এই করতে করতেই সময় সকাল থেকে রাত, রাত থেকে সকাল কখন যে চলে যায় কিছুই বুঝতে পারি না। তো চলো আমিও এবার শুয়ে পড়বো, আর কিছু তো কাজ নেই। তো আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে আগামীকাল থেকে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। তো আজকের মতন টাটা, চলো গুড নাইট।